সকাল সকাল আমি আর বান্টি বেরিয়ে পড়লাম বান্টির জন্য কিছু জামা প্যান্ট কিনতে। তারপরে সারা রাস্তাটা ঘুরে আসার পর এখানে যখন দাঁড়াই তখন দেখি সামনেকার ব্রেকটা আর কোনো কাজ করছে না। তারপরে আমি ব্রেকটাকে একটু টিপে দেখলাম ব্রেকটার মধ্যে কোনো প্রেশার নেই, একদম লুজ হয়ে গেছে। তাই আমার চিন্তা হচ্ছিল যে সারা রাস্তাটা ঘুরে এলাম আর হঠাৎ করে গাড়িটা কি হলো। তারপরে ভাবলাম জামা প্যান্ট কিনবো না, গাড়িটাকে ঠিক করতে হবে। তো বান্টি আমাকে বললো জামা প্যান্ট পরেও কিনা হবে, চল আগে গাড়িটা ঠিক করে আসে। আর আমিও রওনা দিয়ে দিলাম সোহেল ভাইয়ের গ্যারেজের দিকে। এইদিকে হিরোর মতো এন্ট্রি নিয়ে চলে এলাম আমি সোহেল ভাইয়ের গ্যারেজে। আর গ্যারেজে আসার পর সোহেল ভাইকে আমি সবকিছু বললাম আর সোহেল ভাই চেক করে দেখলো আর আমাকে বললো যে এটা চলবে না, তুমি পাল্টি ফেলো। তারপর আমাকে সোহেল ভাই বললো যে না আমি একটু মজা করছিলাম তোমার সাথে, আর ব্রেকটা সেরকম কিছু হয়নি, তোমার যে এই ব্রেকের ওয়েলের যে পাইপটা আছে সেই পাইপের ভিতরে একটু হাওয়া ধরে গেছে, তো আমি সবকিছু ঠিক করে দেবো, তুমি কোনো চাপ নিও না, একটু বসে থাকো। এদিকে সোহেল ভাই অনেকক্ষণ কাজ করছিল কিন্তু ব্রেকটা ঠিক হচ্ছিল না, সেটা দেখে ভাই আমার মাথা নষ্ট। আর আমি কি করবো ভাবনা চিন্তা করছিলাম, তাই একটা কাপড় নিলাম, দিয়ে গাড়িটাকে ভালো করে মুছতে লাগলাম। গাড়িটাকে মোছা শেষ করে সোহেল ভাই দেখি কখন না জানি গাড়ির ব্রেকটাকে ঠিক করে ফেলেছে। আর আমাদের ফোর্টকে যে গাড়ির অয়েলগুলো পড়েছে সেই অয়েলগুলো মোছামুছি করছে। গাড়ি ব্রেকটা রেডি করার পর সোহেল ভাই গেল একবার চেক করে দেখতে গাড়ি ব্রেকটা ধরছে কি ধরছে না। আর এসে আমাকে বললো নাকি তোমার গাড়ির ব্রেক আমি একদম পুরো চাঙ্গা করে দিয়েছি। এরপর আমিও একবার গাড়ির ব্রেকটাকে টিপে দেখলাম, প্রেশারটা আগের থেকে অনেক ভালো হয়েছে।